ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী সবাইকে ঈদের প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং অভিনন্দন। 31শে মার্চের মধ্যে শিক্ষকরা পাবেন বকেয়া দিয়ে। ভোট ঘোষণা হয়ে গেছে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের মাঝেই এই কোশ্চেন 21শে মার্চের মধ্যে বকেয়া দিয়ে পাবেন শিক্ষকরা। ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে। 31শে মার্চের মধ্যে বকেয়া দিয়ে পাবেন কিনা তার আগে একটা কথা বলবো। এই যে ভোট আসছে না, এই ভোটে শেষ কথা সাধারণ মানুষই বলবে। আর সাধারণ মানুষই বলবে পৃথিবী আবার শান্ত হবে। 31শে মার্চের মধ্যে মাননীয় সুপ্রিম কোর্ট সমস্ত কর্মীর, সমস্ত শিক্ষকের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে বলেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে রাজ্যের অধীনস্থ সকল কর্মচারী এই সুবিধা পাওয়ার যোগ্য। মোট 25% অবিলম্বে এবং অবশিষ্ট অংশে ফার্স্ট কিস্তি নির্দিষ্ট সময়ের মধ্যে মেটাতে বলা হয়েছে। কিন্তু প্রশাসনের নির্দেশ থেকে যেটা জানতে পারা যাচ্ছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি এবং অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের মেটানোর দিনক্ষণ ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু স্কুল শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই বিষয়টি একেবারেই অস্পষ্ট, পরিষ্কার নয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে হিসেব আসার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়নি। প্রযুক্তিগত দিক থেকেও বৈষম্য প্রকট। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত পোর্টাল WBIFMS এর মধ্যে ইতিমধ্যে সার্ভিস বুক আপলোডের কাজ জোর কদমে চলছে, আর শিক্ষকদের OSMS পোর্টালে এখনো পর্যন্ত কোনো তৎপরতাই নেই, কোনো তৎপরতাই চোখে পড়ছে না। অথচ শিক্ষকদের বহু পুরাতন তথ্য এই পোর্টালেই তো ডিজিটাল আকারে সংরক্ষিত রয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহ করা অনেকটাই সহজ। পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সরাসরি স্কুল শিক্ষা কমিশনার এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে তাদের দাবি দাওয়া পেশ করেছে এবং সংগঠনের পক্ষ থেকে বিষয়গুলোতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল 2008 থেকে 2015 সালের সমস্ত বকেয়া। রাজ্য সরকারি কর্মীদের জন্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকলেও শিক্ষকদের বিজ্ঞপ্তিতে পুরোপুরি সেটা বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে এটা অন্তর্ভুক্ত করতে হবে এবং 31শে মার্চের মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষা দপ্তরের সাথে যুক্ত পেনশনারদের সমস্ত বকেয়া দিয়ে প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে মেটাতে হবে। এই মর্মে জোরালো দাবি পেশ করেছে শিক্ষক সংগঠনগুলো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসন যদি এই দাবি মেনে না নেয় তবে শিক্ষক সংগঠনগুলো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। স্পষ্ট জানানো হয়েছে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পথে প্রতিবাদ জানানো হবে। মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যদি না দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টে সরাসরি কন্টেম্প্ট অফ কোর্ট মামলা দায়ের করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। এখন দেখার দরকার সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ নেয়। অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। আবারও বলি, সামনে নির্বাচন, আর এই নির্বাচনে সাধারণ মানুষই শেষ কথা বলবে। আপনার আমার মতো শিক্ষকগণই শেষ কথা বলবে। পৃথিবী আবার একদিন শান্ত হবে, হবে হবে জয়, দৃঢ় প্রত্যয়। অবশ্যই কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।